মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে ফিরে যদি না আসো, ও সমাজের মানুষেরা, তোমাদেরকে দিবালোকে দিনের আলোতে মানুষের সম্মুখে তোমাদেরকে বিবস্ত্র করা হবে, উলঙ্গ করা হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই ভয়, এই ভীতি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। সিদ্ধান্ত করেছে আবু জাহেলের দোসররা সমাজকে মুহাম্মদ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সব ভয় এবং ভীতি মানুষের মাঝে এভাবে সৃষ্টি করে দিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যখন আল্লাহ পাকের প্রশংসা করা হয়। আল্লাহ পাক নিয়ামতের যখন প্রশংসা করবেন, নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবেন, আল্লাহ পাক বলে দিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে পরে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি নিয়ামত বাড়িয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়ালাইন কাফারাতুম, যারা শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রয়েছে। বলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে, প্রতিটি কর্মের মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাকের নিয়ামতকে আমরা শুকরগুজার করব। আল্লাহ পাক আমাদের নিয়ামত ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছে লাযিদান্নাকুম, অর্থাৎ লাইন শাকারতুমের পরে লাযিদান্নাকুম, যারা শুকরিয়া জ্ঞাপন করবে তাদেরকে আমি নিয়ামত বাড়িয়ে দেব। সুতরাং আমরা ভালো থাকি, মন্দ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, যে অবস্থায় থাকি না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। এই জন্য ফায়দা হলো আপনি শুকরিয়া যখন আদায় করবেন, আল্লাহ পাক আপনার নিয়ামত বাড়াতে থাকবেন, বাড়িয়ে দিবেন। যার কারণে দেখবেন অল্প টাকা রোজগার করে কিন্তু তাদের সংসারের মধ্যে শান্তি বিদ্যমান আছে। আবার লক্ষ লক্ষ টাকা রোজগার করে কিন্তু পারিবারিকভাবে, সামাজিকভাবে কোনো দিক থেকে শান্তিতে নেই, এমন মানুষও আছে, ঠিক কিনা? তার মানে হলো শান্তি দাতাকে আল্লাহ। এই জন্য অল্পতে যদি তুষ্ট থাকেন এবং শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক অল্পের মধ্যেই আপনাকে শান্তি দিতে পারেন। যার কারণে আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত, তাওহীদের বাণী যখন প্রচার করতে শুরু করলেন, তখন এর পূর্বে কিন্তু আল্লাহ রাসূল ছিলেন একজন সত্যবাদী, বিশ্বাসী, আলামী। কিন্তু তাওহীদের বাণী যখন প্রচার করতে শুরু করলেন, তখন আমার রসুল, আপনার রসুল হয়ে গেল আরব ভূখণ্ডে, মক্কা নগরীতে সবচেয়ে তাদের কাছে অপ্রিয় এবং শত্রু, ঠিক কিনা? আল্লাহ রসুল এর আগে আলামিন ছিল, বিশ্বাসী ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু দ্বীনের দাওয়াত, ইসলামের কথা, হকের কথা, তাওহীদের কথা যখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো তাওহীদের বাণী প্রচার করার জন্য, তখন অপ্রিয় হয়ে গেল সকল মানুষের কাছে। এক পর্যায়ে আমরা আলোচনা এখানে রেখে এসেছিলাম, সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এক পর্যায়ে আমার রসুলকে যখন দমানো যাচ্ছিল না, তখন তারা প্রস্তাব দিল যে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চায়? আবু তালেব যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসতো আমার রাসূলকে, সেও কাফের, কিন্তু আমার রাসূলকে ভালোবেসেছেন। আবু তালেবের কাছে প্রস্তাব দিল, সে কি চায়? সে কি ধন সম্পদ চায়? তাহলে আমরা সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক করে দিব। দ্বিতীয় আর একটা প্রস্তাব আবু তালেবের কাছে পেশ করেছিল, তোমার ভাতিজা কি চায়? সবচেয়ে সুন্দরী নারী চায়, সুন্দরী রমণী চায়, তাহলে তাকে আমরা একটা সুন্দরী রমণী দিব, যা আরব ভূখণ্ডে এত সুন্দর আর কেউ নয়। তৃতীয় প্রস্তাব দিয়েছিল যে সে কি নেতৃত্ব চায়? তাহলে নেতৃত্ব যদি চায়, তোমার ভাতিজাকে বলো যে আরব ভূখণ্ডে তোমার পায়ের কদমে আমরা নেতৃত্ব ছেড়ে দিব, তারপরও তুমি দ্বীনের দাওয়াত তাওহীদের বাণী প্রচার করো না। বলুন না নাউজুবিল্লাহ। তাওহীদের বাণী প্রচার করলে খুশি হন কে? আল্লাহ। আর বেজার হয় দুষ্ট লোক আর ইবলিস শয়তান, ঠিক কিনা? এই জন্য দ্বীনের ইসলামের দাওয়াত যখন দিবেন, খুশি হবেন কে? আল্লাহ। এইটা মনে করার কোনো জো নেই যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে আমার প্রাণ নাশের ভয় আছে। আল্লাহ পাক জানালেন যে প্রাণ নাশের ভয় থাকা সত্ত্বেও যারা এই তাওহীদের বাণী, ইসলামের দাওয়াত গ্রহণ করবে এবং প্রচার করবে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতে শিখেছেন ভালো এবং মন্দ, হক এবং বাতিল, সবকিছু যখন আবার বুঝ হয়েছে, তখন থেকে মনে করতে হবে আমি হকের উপরই থাকবো, বাতিলের কাছে মাথা নত করব না, হক প্রতিষ্ঠিত করব, নিজে হকের উপর থাকব এবং সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে হক প্রতিষ্ঠিত করে ছাড়বো। এমন একটা পদক্ষেপ আপনাকে নিতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই প্রচেষ্টা আপনাকে আপনার অন্তঃকরণে থাকতেই হবে। এই প্রচেষ্টার মধ্যে যদি আপনার জীবন হারানোর কোনো ঝুঁকি থাকে, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের জন্য চির কল্যাণকর, আলোকময়, উজ্জ্বল পথ আমি দেখিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়াতে যখন 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেল দ্বীনের প্রচার করার জন্য, তাওহীদের বাণী, একাত্মবাদের বাণী প্রচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম এসে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুমকে পালনার্থে আমার রাসূল তাওহীদের বাণী, দ্বীন ধর্মের বাণী সমাজের মধ্যে প্রচার করা শুরু করে দিল। সমাজের মানুষগুলি তখন আল্লাহর রাসূলের বিরোধিতা করতে শুরু করলো। একে একে আল্লাহর রাসূলকে দমিয়ে দেওয়ার জন্য লোভনীয় প্রস্তাব তার কাছে পেশ করা হলো। আমার রাসূল বললেন, ইয়া আম্মি আল্লাহু লা আদউ শামসা ফি ইয়ামিনিল ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতু হাত্তা ইযহারাহু আল্লাহু আও আহলাকু ফীহি। আমার রাসূল বললেন, এক হাতে যদি তোমরা সূর্যটাকে আমার হাতে দিয়ে দাও, আর এক হাতে যদি চন্দ্রকে আমার হাতে তুলে দাও, তারপরেও আমি দ্বীনের দাওয়াত, ইসলামের কথা, তাওহীদের বাণী আমি প্রচার থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না। হয়তোবা আমার জীবনটা শেষ হয়ে যাবে, নতুবা এই তাওহীদের বাণী, ইসলামের প্রচার আমি চালিয়ে যাব। দুইটি কথা বলেছিলেন, আমি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, নতুবা ইসলামের দাওয়াত আমি রাসূল দিয়ে যাব।
বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর ভয় করে নাই, মরণের ভয় করে নাই। তাওহীদের বাণী কার? আল্লাহ। একাত্মবাদের আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, মাবুদ নেই, শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই কথা আমার রাসূল যখন প্রচার করতে লাগলেন, মূর্তি পূজকরা, দেবদেবী পূজকরা, একাধিক খোদা মানলে ওয়ালারা তখন আমার রাসূলের বিরোধিতা করা শুরু করলো মারাত্মক ভাবে। ঠিক নেবে ঠিক। সুতরাং আবু তালেবের কাছে এই প্রস্তাব যখন ছুড়ে দিল কাফের বেঈমান এবং আবু জাহেলের গোষ্ঠীরা, আমার রাসূল এক কথাই জানিয়ে দিলেন, হয়তোবা আমি বেঁচে থাকবো, নয়তোবা আমি মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপরেও আমি দ্বীনের দাওয়াত, ইসলামের কথাকে এক চুল পরিমাণ আমি সরে যাব না। দ্বীনের দাওয়াত দিতে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, এই সত্যের দাওয়াতকে আমি প্রচার করে যাব, যদিও আমার মৃত্যু হয়। ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মৃত্যু হলেও আল্লাহ পাক আমাদেরকে চিরকল্যাণকর আলোর পথ দেখিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রকমের ঈমানদার হতে হবে। দ্বীনের দাওয়াতের সামনে, তাওহীদের ব্যাপারে আমার রাসূলের ক্ষেত্রে কোনো আপোষ নেই। ঠিক কিনা? কোনো ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। কাফিররা সত্যের দাওয়াতের বিরুদ্ধে সৃষ্টি করলো বিশাল বাধার পাহাড়। এই একের পরে এক এমন বাধার পাহাড় আমার রাসূলের সামনে হাজির করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে যে কোনো ধরনের অত্যাচার অনাচার জুলুম করবে এবং সমাজে জুলুমকারীদেরকে বৈধতা দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তারা নদর বৈঠক করলো আমার রাসূলকে নিঃশেষ করে দেওয়ার জন্য। এভাবে একের পর এক তারা বৈঠক করতে শুরু করলো। বৈঠকের মধ্যে একের পর এক একাধিক সিদ্ধান্তে তারা উপনীত হলো আবু জাহেলের গোষ্ঠীরা। ঠিক কিনা? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনুসারীদেরকে যে কোনো ধরনের অত্যাচার এবং জুলুম যারা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর, তাদেরকে সমাজের মধ্যে বৈধতা দেওয়া হবে, তাদেরকে সমাজের মধ্যে ভালো মানুষ হিসাবে গ্রহণ করা হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। অথচ যাকে সৃষ্টি না করলে কুল কানায়েতের মধ্যে আর কেউ সৃষ্টি হতো না, এমন একজন শ্রেষ্ঠ মহামানব, যিনি সমস্ত নবী এবং রাসূলদের সরদার এবং ইমাম রাসূলদের যিনি ইমাম, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতেছে আবু জাহেলরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার অনুসারীদের উপর যারা বেশি জুলুম করবে তাদেরকে এই সমাজের মধ্যে বৈধতা দেওয়া হবে। এক নম্বরে বলুন না নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে তারা প্রস্তাব করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজের মানুষদেরকে বলে দিল, তাকে তোমরা পাগল বলে গালি দিতে থাকবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমার রাসূল কোনোদিন পাগল ছিল না। ঠিক না বেঠিক? সত্যের উপর, দ্বীনের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর আমার রাসূল একত্ববাদের উপর একনিষ্ঠভাবে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছে। সমাজের মানুষের উপর তিনি কোনোদিন পাগল ছিল না। তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল, আবু জাহেলের গোষ্ঠীরা তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পাগল বলে তোমরা সম্বোধন করবে, গালি দিবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে তারা প্রস্তাব করলো, সমাজের মানুষের কাছে তোমরা প্রচার করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনগ্রস্ত জিনে পাইছে, দানবে পাইছে, জিনগ্রস্ত জিনে পাইছে বলে সমাজের মধ্যে প্রচার করে দাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কত বড় দুঃসাহস! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী, ঠিক না ঠিক? এই সত্যবাণী কেন প্রচার করতেছে? এই জন্য সমাজের মানুষদেরকে ডাকছে। যেহেতু আবু জাহেল সমাজপতি, আবু জাহেলের নেতৃত্বে সকলকে ডাকা হলো, ডেকে ডেকে তাদেরকে বসাইয়া এরকমের সিদ্ধান্ত নিল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোভাবেই এই তাওহীদের প্রচার থেকে, সত্যের প্রচার থেকে ফিরে যাচ্ছে না, সুতরাং তার বিরুদ্ধে তোমরা সমাজের মধ্যে এই প্রচার করে দাও, তাকে জিনে পাইছে, প্রচার করে দাও সে পাগল হয়ে গেছে, প্রচার করে দাও যে সমাজের মধ্যে তাকে এভাবে গালি গালাজ করা শুরু করে দাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে তাদেরকে আবু জাহেলের গোষ্ঠীরা বলল, সমাজের মানুষদেরকে বলে দাও, আমাদের পূর্বপুরুষরা যেরকমের পূজা অর্চনা করে আসছে, যেরকমের ইবাদত ধারা করে আসছে, পূর্বপুরুষদের ধর্মের বিরোধী বলে খেপিয়ে দাও। আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম যেভাবে পালন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্মের উপর কুঠারাঘাত করতেছে, সুতরাং তার বিরুদ্ধে সমাজের মানুষদেরকে খেপিয়ে তোলো, আমাদের ধর্মকে শেষ করে দিতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে খেপিয়ে তোলো সমাজের মানুষদেরকে। বৈঠক করেছেন আবু জাহেল এবং তার গোষ্ঠীরা, ঠিক না ঠিক? এরপরে আবু জাহেলের গোষ্ঠীরা বলল, সমাজের মানুষদেরকে তোমরা সমাজের মধ্যে প্রচার করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুকর, সে জাদু দিয়ে তোমাদেরকে তার দিকে, তার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এটা কোনো সত্যবাণী নয়, সে জাদুর মাধ্যমে তোমাদেরকে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে যায়, এইটা প্রচার করে দাও। এই জাদুর কাছে তোমরা মাথা নত করো না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জাদুকর ছিল? কোন জাদুকর ছিল? জাদুকর ছিল না, বরং তিনি ঐশী বাণী, প্রদত্ত কালাম, আসমানি কিতাব আল ফুরকান, সত্যের বাণী, সত্য মিথ্যাকে যে কিতাব পৃথক করতে পারে, সেই আল ফুরকান, আল কুরআনুল কারীম আমার রাসূলের উপর নাজিল করা হয়েছিল সত্য প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না ঠিক? অথচ কাফেররা বৈঠক করে সমাজের মানুষদেরকে নিয়ে বলল যে তোমরা প্রচার করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জাদুকর, এই জাদুকরের কাছেও যেও না, এলে তোমরা জাদুর মাধ্যমে তার পক্ষ করে নিবে। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সমাজের মধ্যে প্রচার করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হবে তাদের এই সমাজের মধ্যে তাদেরকে থাকতে দেওয়া হবে না, অর্থাৎ এই সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এটা তোমরা সমাজের মধ্যে এই ভয় এবং ভীতি তোমরা প্রচার করে দাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরপরে তারা আরো সিদ্ধান্ত নিয়েছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, অনুকরণ করবে, ইত্তেবা অনুসরণ করবে, তাদের সহায় সম্পদ এই বাজেয়াপ্ত করে দেওয়া হবে। তাদের কোনো সম্পদ থাকতে পারবে না, সব বাজেয়াপ্ত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরিয়ে নেওয়ার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছে আপনি চিন্তা করা যায়। আবু জাহেল তার গোষ্ঠীদেরকে নিয়ে সমাজের মধ্যে বৈঠক করেছে, বৈঠকে একের পর এক সিদ্ধান্ত নিতেছে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষদেরকে ফিরিয়ে আনা যায়। এই জন্য তাদের এই পরিকল্পিত অপপ্রয়াস মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে ভীতি সঞ্চার করে দাও, সৃষ্টি করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যারা করবে তাদের সহায় সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এই ভয় তাদের অন্তঃকরণে দাও, যাতে করে তাদের সহায় সম্পদের নেশায়
এবং মুহাব্বতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরে আসে। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন বিওয়ালিদি ওয়া ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন, সন্তান সন্তানাদি পিতা মাতা যা কিছু আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে আমার রাসূলকে, ঠিক কিনা? কিন্তু সেই রাসূল থেকে সরানোর জন্য একের পর এক তারা সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করলো আবু জাহেল এবং আবু জাহেলের গোষ্ঠীরা। শুধু তাই নয়, তাদেরকে বলা হলো যদি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণ ইত্তেবা থেকে ফিরে না আসে, তাদেরকে বাড়ি থেকে ঘর থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। সমাজে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই, সমাজে থাকার তার কোনো অধিকার নেই। এটা সমাজের মধ্যে প্রচার করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়ো যদি থাকতে হয়। আর যদি তোমরা সঙ্গ না ছাড়ো তাহলে তোমাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, তোমাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এত বড় সিদ্ধান্ত তারা নিয়েছে। শুধু তাই নয়, এভাবে একের পর এক প্রকাশ্যে দিবালোকে তারা বৈঠক করে, বৈঠক করার মধ্য দিয়ে এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে লাগলো। শুধু তাই নয়, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো দিবালোকে প্রকাশ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ না ছাড়ো, ইত্তেবা অনুকরণ থেকে ফিরে না আসো, তাহলে তাদেরকে বিবস্ত্র দিনের মধ্যে দিনের আলোতে উলঙ্গ করে বিবস্ত্র করে ফেলা হবে। বলুন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে ফিরে যদি না আসো, ও সমাজের মানুষেরা, তোমাদেরকে দিবালোকে দিনের আলোতে মানুষের সম্মুখে তোমাদেরকে বিবস্ত্র করা হবে, উলঙ্গ করা হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই ভয়, এই ভীতি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। সিদ্ধান্ত করেছে আবু জাহেল, আবু জাহেলের দোসররা সমাজকে মুহাম্মদ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সব ভয় এবং ভীতি মানুষের মাঝে এভাবে সৃষ্টি করে দিল। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা বলল যদি ফিরে না আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর রাসূল থেকে যদি তোমরা ফিরে না আসো, উত্তপ্ত মরুভূমির মধ্যে তোমাদেরকে গলায় রশি বেঁধে টেনে হেসড়ে মরুভূমির তোমাদেরকে টানা হবে, টানা হেসরা করা হবে। এই মরুভূমির উপর উত্তপ্ত বালুকা রাশির উপর উত্তপ্ত গরমের মধ্যে দ্বিপ্রহরের সময় তোমাদেরকে গলায় রশি বেঁধে যদি দেখি ফিরে না আসো, তাহলে তোমাদেরকে টানা হেসরা করা হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আবু জাহেল, আবু জাহেলের দোসরদের। আর তারা বলল তোমরা এখন থেকে এগুলো সমাজের মধ্যে প্রচার করে দাও, মুহাম্মদ থেকে যদি ফিরে না আসো তাহলে তোমাদের গলায় রশি লেগে যাবে, আর এই রশি গলায় পরিয়ে উত্তপ্ত বালুকা রাশি দ্বিপ্রহরে তোমাদেরকে মরুভূমিতে টানা হবে, টানা হিসরা করা হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, ইসলামকে যারা ভালোবাসে, দ্বীন ধর্ম এবং তাওহীদের উপর যারা বিশ্বাসী, তাদের গলার মধ্যে যদি ফাঁসির রশিও পড়ে, তারপরও তারা ওই ফাঁসির রশি ফুলের মালা মতো বরণ করে ফাঁসির কাষ্ঠে চড়ে জীবন দিয়ে যায়। কিন্তু ওই কাফের বেঈমান আর মুনাফিকদের কাছে তাদের জীবন ভিক্ষা চায় না, ঠিক না বেঠিক? এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরে আসার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তোমরা যদি মুহাম্মদ থেকে ফিরে না আসো, তাহলে তোমাদেরকে আগুনের কয়লা জমা করা হবে। এই আগুনের কয়লার উপরে তোমাদেরকে শুইয়ে দিয়ে তারপর তোমাদেরকে আযাব দেওয়া হবে, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথাগুলি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একদিন আমার রাসূলের সামনে তিনি এভাবে জামা কাপড় পরিধান ছাড়া আমার রাসূল দেখতে পেলেন। খাব্বাবের শরীরটা, কোমরটা এত বেশি চিকন ছিল, এই রকমের চিকন আর কোমর আমার রাসূল কোনোদিন দেখেন নাই। খাব্বাবকে জিজ্ঞাসা করলো, আমার খাব্বাব, তোমার শরীরের মধ্যে কোমরটা এত চিকন কেন? খাব্বাব বলল, ইসলাম যখন আমি গ্রহণ করেছি, আপনার উম্মত হিসাবে আমি যখন নিজেকে পেশ করেছি, কাফের বেঈমানরা উত্তপ্ত আগুন, উত্তপ্ত কয়লার আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি ওখান থেকে বেঁচে যাওয়ার পরে এই শরীরটা এমন ভাবে আগুনে পুড়ে গিয়ে মাংসগুলি এভাবে শেষ হয়ে গেছে। এই জন্য আমার কোমরটা কোনো মাংস নাই, কোমরটা শুকিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এমন তাদেরকে আযাব দিয়েছে, এমন কষ্ট দিয়েছে কাফের বেঈমানরা। সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরে না আসো, তাহলে উত্তপ্ত কয়লার উপর, অগ্নি কয়লার উপর তোমাদেরকে শুইয়ে দিয়ে তোমাদেরকে আযাব দেওয়া হবে, তোমাদেরকে কষ্ট দেওয়া হবে, প্রাণ নাশের এই হুমকি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। আবু জাহেলের দোসররা এভাবে সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক না বেঠিক? এ কোনো বানান্য কথা না, ইতিহাস, আমার রাসূলের ইতিহাস থেকে আমি এই কথাগুলি, মানে হাদিস থেকে এই কথাগুলি আমি এক জায়গায় করেছি। শুধু তাই নয়, তোমাদেরকে উত্তপ্ত বালুরাশির উপর শোয়ানো হবে এবং এই বালুরাশির উপর তোমাদের বুকের উপর বড় করে পাথর চাপা দিয়ে তোমাদেরকে রৌদ্রের উপর শুয়ে দিয়ে, নিচে বালুকা রাশি, উপরে রৌদ্র, এভাবে দ্বিপ্রহরে তোমাদেরকে শোয়ানোর পরে উপরে বুকের উপর পাথর চাপা দিয়ে তোমাদেরকে আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। এই কথাগুলি সমাজের মধ্যে ছড়িয়ে দাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। যেমন ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে কাফের এবং বেঈমানরা এই উত্তপ্ত বালুকা রাশির উপর শুয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দিয়েছিল, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত সার্বজনীন শাশ্বত মানুষের জন্য আমার রাসূলের এই বাণী টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেঠিক? এভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী এভাবে আমার রাসূলের অনুসারীদের উপর এভাবে তারা আযাব এবং কষ্ট, বেদনাদায়ক শাস্তি এই দুনিয়ার জমিনে দিয়েছিল। তারপরও তারা বলেছে, উপরের দিকে হয়তো মুহাম্মদকে ছাড়ো, না হয় তুমি এই জীবন নাশ থেকে ফিরে আসো। তারা বললেন, বেলাল বললেন, উপরের দিকে ইশারা করে আঙ্গুল তুলে দিয়ে বললেন, আহাদ আহাদ আহাদ। একত্ববাদের বিশ্বাস যখন করেছি, আমার রাসূলের উপর ঈমান যখন এনেছি, জীবন শেষ হতে পারে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। আমার জীবন যখন শুরু হয়েছে, ইসলাম যখন জেনেছি, ইসলামের দাওয়াত যখন পেয়েছি, এর উপর টিকে থাকবো। এর উপর যদি জীবন প্রাণ নাশের হুমকিও আসে, শেষ হয়ে যায়, তাহলেও আমি এক পিসপা, এক চুল পরিমাণ সরে যাব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, তোমাদেরকেই আমি চিরকল্যাণকর আলোকময় উজ্জ্বল পথ দেখিয়ে দিব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এভাবে ঈমান এনেছিল। শুধু তাই নয়, লাস্টে তারা ষড়যন্ত্র করলো, কোনো কিছুতেই যখন কাজ হয় না, আবার বৈঠক বসলো। বৈঠক বসে বলল, তোমরা আমাদের সাথে এক আছো কিনা? সবাই বলল, হে আবু জাহেল, তোমাদের সাথে আমরা এক আছি। বলে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে ধরো, দইরা জেলখানার মধ্যে বন্দী করো। শিয়ামে আবু তালেব তার এই জেলখানার মধ্যে বন্দী করা হলো। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় যেহেতু শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সঙ্গী সাথীদেরকে শিয়ামে আবু তালেব এই জেলখানার মধ্যে বন্দী করা হলো। এই জেলখানার একটা ইতিহাস আছে, সময় যেহেতু শেষ, এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। সেগুলো আগামী জুম্মাতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার রাসূল 3 বছর জেল কেটেছেন। কয় বছর? 3 বছর জেল কেটেছেন। যিনি ছিলেন আলামিন, যিনি ছিলেন বিশ্বাসী, যিনি আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনার কারণে, বিশ্বাস করার কারণে কাফের এবং বেঈমানরা
যিনি সত্যবাদী ছিল, এই সত্যবাদীকে এভাবে 3 বছর জেল খাটিয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এবং তাদের সঙ্গী এবং সাথীদেরকে। এই জন্য ইমানদারদের জন্য জের জুলুম কোনো কিছু নয়, এটা রাসূলের সুন্নাত। ঠিক না বেঠিক? যদি সত্যের উপর থাকেন, ঈমান রাখার বিশ্বাসের উপর থাকেন, যদি নাকি ইসলাম কায়েমের ক্ষেত্রে আপনার ভূমিকা থাকে, হয়তো জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, এই সব কিছু দুপায়ে গলিয়ে যখন আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করবেন, হয়তো জেল খাটতে হবে, ফাঁসির রশিতে ঝুলতে হবে, প্রাণনাশের হুমকি আসবে, তোমাদের সম্পদের উপর হুমকি আসবে, তোমাদেরকে বাড়ি ঘর ত্যাগ করা হতে পারে। তারপরেও কি তোমরা ইসলাম ছেড়ে দিবে, আমার রাসূলকে ছেড়ে দিবে? যদি না হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল যেভাবে মুজাহিদের সাথে দ্বীন কায়েমের জন্য জীবন অক্ষুণ্ণ রাখার প্রয়াস চালিয়েছিল, তোমাদের কি দরকার আছে কি নাই? যদি থাকে, তিনি হলেন আশিকে রাসূল। যদি থাকে, তিনি হলেন আশিকে নবী। ঠিক না বেটি? রাসূলের কর্মগুলি তোমার মধ্যে যখন থাকবে, তখনই তোমার বলতে হবে না আমি আশিকে রাসূল। তোমাকেই আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল কিয়ামতের ময়দানে রাসূলকে মানার কারণে, রাসূলের অনুসরণ ইত্তেবা করার কারণে, রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তুমি যখন জীবনকে উৎসর্গ করেছো, তোমার সামনে আমার রাসূলকে হাজির করা হবে এবং তোমাদেরকে দেখে দেখে আমার রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন না আল্লাহু আকবার। আমার রাসূলের সাথে জান্নাতে যেতে রাজি আছে কি নাই? যদি থাকি, দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। এটা আমার কোনো কথা নয়, বলে দিয়েছেন কে? দ্বীন কায়েম করো। দ্বীন মানে ধর্ম, ধর্মকে কায়েম করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যদি নাকি আপনি এই আল্লাহর রাসূলের এই মিশন আপনার মধ্যে থাকে, আপনি আশিকে রাসূল, না হয় আপনি আশিকে ভণ্ড ছাড়া কিয়ামতে আপনার কোনো জায়গা হবে না। ঠিক না বেটি? যেহেতু আল্লাহ রাসূল যা করেছেন তোমার মধ্যে কিছুই দেখা যায় না, তুমি শুধু রাসূলকে ভালোবাসো, মুখে বলো। রাসূলের কর্মজীবনের মধ্যে যত মুজাহিদা ছিল, যত প্রচেষ্টা ছিল, যত রকমের কর্ম ছিল, তোমার মধ্যে কিছুই দেখা যায় না, বরং তুমি আশিকে ভণ্ড। ঠিক না বেটি? আশিকে ভণ্ড। সুতরাং আশিকে নবী, আশিকে রাসূল যদি হতে হয়, আমার রাসূলকে অনুসরণ, ইত্তেবা অনুসরণ যদি করার মন মানসিকতা থাকে, তাওহীদের বাণী নিয়ে আমার রাসূল দুনিয়াতে এসেছেন সত্য ধর্মে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। অর্থাৎ আমার রাসূলকে পাঠিয়েছেন সত্য দ্বীন, ধর্মকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। রাজি আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন রাজি আছে কি নাই? না তোমার নেতা, আমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, তার পিছনে যেই নেতা জিন্দেগিতে সিজদায় নামাজ পড়ে না, সুযোগ বুঝা টুপি মাথায় দেয়, সুযোগ বুঝা জুব্বা পরে, সুযোগ বুঝা জুম্মার কাতারে সামনের কাতারে এসে হাজির হয়, এই নেতার পিছনে ঘুরবা? আওয়াজ দিয়ে বলে এই নেতার পিছনে ঘুরবা? না কোন নেতার পিছনে ঘুরবা? যেই নেতা সারা বছর, সারা জিন্দেগি টুপি মাথায় থাকে, জুব্বা পরে, আর ইসলামের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন প্রচার করে, দ্বীন কায়েমের কথা বলে, ওই নেতার পিছনে ঘুরবা? আর যে নেতা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ফেলাইয়া সিগারেট টানে, ওই নেতার পিছনে ঘুরবা? সিদ্ধান্ত তোমার। ঠিক না বেটি? সিদ্ধান্ত কার? তোমার। এটাই হচ্ছে মূল কথা।